বয়সের ভারে নুয়ে পড়া এক মা, লাল বরু বিবি। বয়স প্রায় ৭৫, যিনি জীবনের সোনালী সময়গুলো সন্তানদের জন্য উজাড় করে দিয়েছেন। আজ তিনি একা, অসহায়, মুরগির খোপে ঘুমিয়ে রাত কাটান। এ যেন এক জীবন্ত ট্র্যাজেডি, যা কাঁদায় মানবতাকেও। পটুয়াখালীর লাউকাঠির এই হৃদয় বিদারক ঘটনাটি শুধু একটি মায়ের কাহিনী নয়, বরং পুরো সমাজের বিবেককে নাড়া দেওয়ার মতো এক নিষ্ঠুর বাস্তবতা। স্বামী মারা যাওয়ার পর সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পড়েন লাল বরু বিবি। কিন্তু ছোট ছেলে তার খোঁজই নেয় না, আর বড় ছেলে ও পুত্রবধূ সকাল হলেই ঘরের দরজায় তালা লাগিয়ে কর্মস্থলে চলে যান। বৃদ্ধ মা রয়ে যান বাইরে। উঁচু ঘরে ওঠার সামর্থ্য নেই, পা কাজ করে না, তাই নিরুপায় হয়েই আশ্রয় নেন মাটির পাশে পড়ে থাকা একটি মুরগির খোপে। দিনের পর দিন, রাতের পর রাত সেখানেই বসে থাকেন, কখনো বা ঘুমিয়ে পড়েন। এই দৃশ্য দেখে স্তব্ধ গোটা দেশ। ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সৃষ্টি হয় তীব্র আলোচনা ও ক্ষোভের। মানুষ প্রশ্ন করে, একজন মা যদি এই পরিণতির শিকার হন, তাহলে সন্তান নামের সম্পর্কগুলো কোথায় গিয়ে থাকে? এই লাল বরু বিবি আমাদের মা, আমাদের বিবেক। আজ যদি আমরা তার চোখের জলের মূল্য না বুঝি, তবে কাল হয়তো আমাদের সন্তানের চোখেও কোনো মায়া থাকবে না। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী 2 ছেলে ও 1 মেয়ে নিয়েছিল তার সংসার। মেয়ে শাহানুর বেগম মারা গেছেন। 2 ছেলের মধ্যে ছোট ছেলে মোহাম্মদ নাসির খান স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকেন। বৃদ্ধা মার কোনো খোঁজখবর নেন না তিনি। বড় ছেলে মোস্তফা খানের সঙ্গে তিনি থাকেন। মোস্তফা ও তার স্ত্রী রিনা বেগম দুজনেই সকালে শহরে চলে যান। স্বামী রিকশা চালান আর স্ত্রী গৃহপরিচারিকার কাজ করেন। তার মার যখন শক্তি সামর্থ্য ছিল, তখন তিনিও গৃহপরিচারিকার কাজ করতেন। কিন্তু বয়সের ভারে এখন তার শারীরিক অবস্থা নাজুক, তাই কাজকর্ম করতে পারেন না। মাঝে মধ্যে ভিক্ষাবৃত্তি করে ছেলের সংসারে যোগান দিতেন, কিন্তু এখন কিছুই করতে পারছেন না তিনি। লাল বরু বলেন, হাইট্টা চইল্লা আইয়া খোপের মধ্যে কাইতইয়া চিতইয়া থাহি। মায় যখন কামাই কইরা আনতে পারেন তখন ভালো, এরপর মায় খোপের মধ্যে বইয়া থাহে। হায়, দুঃখের হাজারি নাই, কাড্ডে কমু দুঃখের কথা। 2টা পোলা আছে, মাইয়াও আসিল একটা, তা আল্লাহ তালা লইয়া গেছে। লাল বরু খোপে থাকেন কেন জানতে চাইলে তার ছেলে মোহাম্মদ গোলাম মোস্তফা খান বলেন, আমার মা খোপে থাকবে কেন? কষ্ট আমি করব, আমার মা কষ্ট করবে কেন? মার যা যা লাগে তা সম্পূর্ণ আমি দেই। মারে কখনো খোপে রাহি না। শুক্রবার কখন যে মায় খোপে আইসা ঢুকছে তা আমি দেখিনি। মাকে খাওয়াবো না তো কাকে খাওয়াবো? আম খাইতে চাইছে মায়, সঙ্গে সঙ্গে 6 কেজি আম পাঠায় দিছি। ছেলের বউ মোসাম্মদ রিনা বেগম বলেন, আমাগো পেটে ক্ষুধা, তাই ভোরের সূর্য ওঠার আগেই ঘর থাইকা বাইর হইয়া কামে যাই, আর আই বিকালে। ঘর উঁচু হওয়ায় শাশুড়ি আম্মায় একা ওঠানামা করতে পারেন না, তাই সে ওই খোপের মধ্যে বইয়া থাহেন। আমি আইলে পরে তখন ঘরে ঢোয়েন। শুক্রবার আইয়া ওই খোপের মধ্যে বসা দেখিয়া কিছু লোকজন মনে করছে আমরা তারে খোপের মধ্যে রাহি। বড় ছেলের ঘরের নাতি শিপন খান বলেন, আমার দাদিরে কেউ খোপের মধ্যে রাহে না, থাহে ঘরের মধ্যেই, কিন্তু বাইরে থাইকা ঘুইরা আইয়া ওই খোপের মধ্যে বসা থাকে, আবার কখনো ঘুমাইয়াও থাকে। মায় কাজকর্ম সাইডরা বিকালে আইলে পরে দাদি ঘরে ওঠে। এরপর মা রান্না বান্না করে, তারপর আমরা খাওয়া দাওয়া করি। প্রতিবেশী নাসিমা বেগম বলেন, বয়স্ক মানুষ, তার তো ভুল ত্রুটি থাকবেই। খোপে থাকে কিনা তা আমরা জানি না, তবে তার সঙ্গে তার ছেলে ও ছেলে বউ ভালো আচরণ করে না, সব সময় তার সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করতেই থাকে। এ ব্যাপারে লাউকাঠি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস বাচ্চু বলেন, শুক্রবার রাতে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই বাড়িতে আমি ছুটে যাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরটি প্রকাশ হয়েছে তা সঠিক নয়। প্রকৃত ঘটনা হচ্ছে বাড়িতে কেউই থাকেন না। ঘরটি উঁচু হওয়ায় বৃদ্ধা লাল বরু একা ওঠানামা করতে পারেন না, তাই দিনের বেলা সে বাইরে খোপের মধ্যে কিছুটা সময় শুয়ে বসে কাটান এবং বিকেলের দিকে ছেলে বউ চলে আসলে পরে সে ঘরে ওঠেন। এই হচ্ছে মূল ঘটনা। তারপরও এভাবে না করার জন্য বৃদ্ধার ছেলে ও ছেলের স্ত্রীকে বলা হয়েছে। পরে আমি ব্যক্তিগতভাবে তাকে কিছু আর্থিক সহায়তা করি। এই ঘটনা আমাদের সমাজের সেই অন্ধকার চিত্র তুলে ধরে, যেখানে মা বাবা যখন কাজ করতে পারেন না, তখন তাদের আর প্রয়োজন হয় না। একসময় যারা সন্তানদের জন্য সব ত্যাগ স্বীকার করেন, বৃদ্ধ বয়সে তারাই হয়ে ওঠেন বোঝা।